ফুটন্ত গরম পানিতে আটা ঢেলে তৈরি করে নিতে পারেন ভীষণই মজার ঝাল চুষি পিঠা। শীত মানেই নানা রকম পিঠার উৎসব লেগেই থাকে। তার ভিতরে অনেকেরই পছন্দ চুষি পিঠা। অনেকে তো মিষ্টি চুষি পিঠা খেয়েছেন, একবার হলো এভাবে ঝাল চুষি পিঠা তৈরি করুন, তাও আবার কোনো রকম চালের গুঁড়া ছাড়াই আটা দিয়েই। খেতে এতটা মজা হয়, ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। যারা মিষ্টি খাবার পছন্দ করে না তাদের জন্য কি চুষি পিঠা হবে না? তাদের জন্য আজকের পিঠা। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি তৈরি করব ঝাল চুষি পিঠা। তার জন্য আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম, আর ফ্রাই প্যানে 1 কাপ পরিমাণ দিয়ে দিলাম আমি পানি, সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি এর ভেতরে 1 কাপ পরিমাণ আটা দিয়ে দিচ্ছি। আপনারা যে যেরকম তৈরি করতে চান কমিয়ে কিংবা বাড়িয়ে সেভাবেই কিন্তু এখানে আটাটা দিয়ে দিতে পারেন। এখানে আমি অল্প পরিমাণে নিলাম, আপনারা চাইলে বেশি করেও নিতে পারেন। রুটির যে ডোটা আমরা যেরকম সেদ্ধ করি ঠিক সেভাবেই আমি এটাকে সেদ্ধ করে নিলাম। এখন এটাকে আমি একটু গরম গরমই মথে নেব, তাহলে এটা অনেকটা সফট হবে। এখন আমি যেটা করে রুটি তৈরি করি তার ভিতরে অল্প পরিমাণ আটা ছড়িয়ে দিলাম। তারপর আমি আগে থেকে তৈরি করা আটার ডোটা এর ভিতরে নিয়ে নিচ্ছি। গরম গরমে আমি হাতের সাহায্যে ভালোভাবে মথে নিচ্ছি। তারপর আমি এর থেকে ছোট ছোট করে লিচি কেটে নেব। যে যেরকম বড় বা ছোট তৈরি করতে চান সেভাবেই কিন্তু লিচিটা তৈরি করে নেবেন। এভাবে করে ছোট ছোট করে লিচি তৈরি করে নিচ্ছি। যারা চুষি পিঠা বানাতে পারদর্শী তারা কিন্তু লম্বা একটা সুতোর মতো তৈরি করে হাতে কেটেই কিন্তু তৈরি করতে পারেন। আমি যেহেতু ওভাবে পারি না, সেজন্য আমি খুব সহজেই এভাবে তৈরি করে দেখাচ্ছি। এভাবে কিন্তু সবাই পারবে, যে নাও পারে সেও কিন্তু এভাবে করে তৈরি করে নিতে পারে। এভাবে করে আমি তৈরি করে নিচ্ছি, আর দেখতেই পারছেন কতটা সুন্দর হচ্ছে। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু ভীষণই মজা। আমি তো বলবো মিষ্টি পিঠার চাইতে ঝালেই চুষি পিঠাটা খেতে বেশি ভালো লাগে। এভাবে করে আমি কিন্তু সবগুলো তৈরি করে নিচ্ছি। আপনারা যদি বেশি করে তৈরি করেন তাহলে যখন প্লেটে কিংবা বাটিতে যেই পাত্রে রাখেন না কেন অল্প অল্প করে আটা ছিটিয়ে দেবেন, তাহলে একটার সাথে একটা লেগে যাবে না। এই তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে। এখন আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে, আর পানিটাকে আমি ফুটিয়ে নেব। এটা যখন খুব সুন্দরভাবে বরফ চলে আসবে তখন আমি এর ভেতরে চুষি পিঠাগুলো দিয়ে দেব। আর পিঠাগুলো দেওয়ার সময় একটু আলতোভাবে আলাদাভাবে করে করে ছড়িয়ে ছড়িয়ে দেবেন, তাহলে আর একটার সাথে একটা লেগে যাবে না। চুষি পিঠা দেওয়ার পরে বেশি জাল দেওয়ার কোনো দরকার নেই। 1 থেকে 1.5 মিনিট জাল করলেই এটা একদম পারফেক্ট হয়ে যাবে। বেশি জাল করা কিন্তু একদমই প্রয়োজন নেই, যেহেতু এটা আগে থেকেই সেদ্ধ করা আটা, সেই জন্য। এখন আমি এর ভিতরে কালারের জন্য হালকা পরিমাণ একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু অরেঞ্জ ফুড কালারও ব্যবহার করতে পারেন। যেহেতু হলুদের গুঁড়ো আমাদের সবার ঘরে থাকে সেজন্য আমি এটা দিয়ে ব্যবহার করলাম। এখন আমি এটাকে 1 থেকে 1.5 মিনিটের মতো জাল করে নিয়েছি। দেখতেই পারছেন বলক চলে এসেছে। আর এভাবে করে আমি ফেনাটাকে একটু নামিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে একটি চালনিতে বেসিংয়ে ঢেলে নিচ্ছি। ঢালার পরে এটা ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, তাহলে কি হবে একটার সাথে একটা লেগে যাবে না। রান্না করার পরও একদম একটার সাথে একটা লাগবে না, খেতেও হয় অসম্ভব মজা। আর এটা রান্না করার জন্য আমি প্রথমে একটি কড়াই বসিয়ে দিলাম, আর কড়াইতে দিয়ে দিলাম আমি পর্যাপ্ত পরিমাণ তেল। আপনারা যে পরিমাণ তৈরি করবেন বেশি কিংবা কম সেই পরিমাণেই কিন্তু তেলটা দেবেন। আর এটা বেশি তেল দিলেও ভালো লাগবে না, একদম কম দিলেও ভালো লাগবে না। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি। পেঁয়াজ আর মরিচটাকে আমি হালকা ভেজে নেব। তারপর আমি এর ভেতরে দিয়ে দেব একটা ডিম। আর দেখতে পাচ্ছেন পেঁয়াজটাকে আমি কিভাবে ভেজে নিয়েছি, একদম বেশিও না আবার একদম কমও না। এখন একটা ডিম দিয়ে ডিমটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে এর সাথে মিশিয়ে নিচ্ছি। তারপর যখন হালকা একটু ডিমটা ভাজা হয়ে যাবে তখন আমি এর ভেতরে দিয়ে দেব চুষি পিঠাগুলো। এই তো দেখতে পাচ্ছেন ডিমটা আমি কীরকম করে ভেজে নিয়েছি। এখন আমি ঠান্ডা করা চুষি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। তারপর আমি নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। যারা এই পিঠাটা কখনো তৈরি করে খাননি আমি বলবো একবার হলো শীতের সিজনে এটা তৈরি করতে পারেন। বিকালের নাস্তায় অতিথি আপ্যায়নও বেস্ট একটা রেসিপি, আর খুব সহজেই কিন্তু তৈরি করা যায়। এখন আমি এখানে হালকা পরিমাণ একটু লবণ দিয়েছি।
যেহেতু আমি আটা সেদ্ধ করার সময় লবণ দিয়েছি, এখানে কিন্তু অল্প পরিমাণ দিলেই হয়ে যাবে। এখন আমি লাস্ট পর্যায়ে এসে এখানে একটা ম্যাগি মশলা ব্যবহার করেছি, সাথে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। শীতের সময় ধনিয়া পাতাগুলো কিন্তু বেশ ভালোই লাগে সব কিছুর সাথে খেতে। আমিও দিয়ে দিলাম এখানে। এখন আমি এটাকে পরিবেশন করে নেব, একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। আর দেখতেই পারছেন একটা চুষি পিঠাও কিন্তু একটার সাথে একটা লেগে যায়নি বা গলে যায়নি, একদম আলাদা আলাদাভাবেই আছে। এভাবে করে আমি নেড়েচেড়ে কিছু সময় কড়াইতে রেখে দিই। এই রেসিপিটা আপনারা চাইলে কিন্তু বাচ্চাদের টিফিনেও ঝটপট দিতে পারেন। বাচ্চারা কিন্তু এই খাবারটা অনেকটা বেশি পছন্দ করবে। এটা কিন্তু আমার বাচ্চা অনেক বেশি পছন্দ করেছে, খেতেও হয়েছে অসম্ভব মজা। আর দেখতে পাচ্ছেন ঘরে থাকা অল্প উপকরণ দিয়েই এই নাস্তাটি তৈরি করে নেওয়া যায়, খেতেও হয় ভীষণই মজা। এই তো আমার গরম গরম চুষি পিঠাটা তৈরি হয়ে গেল খুব সহজেই। এই পর্যন্ত আমার সাথে যারাই ছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখতে পারেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, চাইলে পেজটি ফলো দিয়ে আমার সাথেই থাকতে পারেন, যাতে করে যে কোনো ভিডিও আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।